नमस्कार बांगाली बउয়ের कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के एखाने निয়েছি তেলাপিয়া माछ। তেলাপিয়া মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, গোটা গোটা নিয়েছিল, বেছে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর বাদ বাকিটা ফ্রিজ করে দিয়েছি, আজকে সবটা লাগবে না বলে। আজকে দেখাবো কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এদিকে তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। তেল তো গরম হয়ে গেছে, এরপর এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেবো মাছগুলো। দেখুন এদিকে মাছ ভাজা চলছে, এদিকে মাছ খানিকগুলো ভাজা হয়েও গেছে। এর জন্য আমি মশলা করে নেবো। এখানে নিচে আদা, রসুন, সর্ষে আর জিরে, এই সমস্ত সব দিয়ে একটা মশলা বানিয়ে নেব। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ওতে আর একটু তেল দিয়েছি। এবার ফোড়ন দেবো কালো জিরে, তারপর ফোড়ন দেবো কাঁচা লঙ্কা, একটু স্মেল বেরোলেই পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে টমেটোটা দিয়ে দেবো। দিয়ে দেবো নুন পরিমাণ মতো, যাতে টমেটো আর পেঁয়াজ দুটোই নরম হয়ে যায়। একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। টমেটো আর পেঁয়াজ নরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। দিয়ে দেবো হলুদ জিরে, দেখুন একটু যেই মশলা ভাজা ভাজা হয়েছে, এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আলুটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম জল পরিমাণ মতো। এরপর ঝোলটা ফুটে উঠলে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দেখুন আমি কিন্তু ভাজি নাই, ঝোলটা ঠিক ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিছুটা। সেই সময় এখানে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ফুটে নরম হয়ে যাবে আর ঝোলটা শুকিয়ে যাবে একটু সামান্য,
তখন মাছগুলোকে দিয়ে দেবো। এবার বেগুনগুলো সেদ্ধ করে নেব। যখন এরকমভাবে ফুটবে আর ঠিক বেগুন আর আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, ঠিক সেই সময়ই মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। দেখুন ঝোলটা টেনে নিয়েছে, আরও খানিকক্ষণ রাখলে আরও কিছুটা টেনে নেবে। আপনারা এরকম করে বানান, বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হবে খেতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বাঙালি বউ কুকিং চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে।